তোমাদের মধ্যে একটা আগ্রহ ধরবে, হ্যাঁ আমার স্কলারশিপটা পেতে হবে, তার মানে ভালো করে পড়াশোনা করতে হবে। তার জন্য তোমাদেরকে আগের থেকে টোটাল একটা ভিডিওর মধ্যে ফুল প্যাকেজ করে দিলাম, যাতে তোমাদের হেল্প হয়, বন্ধুদের কাছে শেয়ার করে রেখো। তোমরা যারা যারা মাধ্যমিক পাস করলে আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা কী কী স্কলারশিপ পাবে, মানে এক কথায় টাকা পাবে। এর আগের দিন তোমাদের জন্য বানিয়েছিলাম সরকারিভাবে তোমরা কী কী স্কলারশিপ পাবে, আর আজকের ভিডিওতে তোমাদের স্পেশালভাবে বানাচ্ছি তোমরা বেসরকারি কী কী স্কলারশিপ পাবে। টোটাল বিষয় নিয়ে অনেকে এই বিষয় নিয়ে একদম সম্পূর্ণ কনফিউজ থাকে, তাই আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ কনফিউজ দূর করব। প্লাস বেসরকারি অনেক ধরনের তোমরা স্কলারশিপ পাবে, তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো, তাহলে তোমরা কিন্তু আজকের ভিডিওটি দেখে মাধ্যমিক পাসের পরেই, তারপর 11 পাস, তারপর 12 পাসের পরে তোমরা কিন্তু প্রচুর টাকা পাবে। তাই অবশ্যই তোমাদেরকে বলছি যে আজকের ভিডিওটি তোমাদেরকে দেখতেই হবে। তোমরা যারা যারা মাধ্যমিক পাস করলে অবশ্যই দেখা বাধ্যতামূলক বা দেখা উচিতই, কারণ তোমরা আজকের ভিডিওটা দেখলে প্রচুর পরিমাণে টাকা পাবে। তোমাদের আজকের ভিডিওতে যেটা বলবো সেটা সেরা কিছু বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপ সম্বন্ধে আজকের ভিডিওতে বলছি। তোমরা যারা যারা মাধ্যমিক 2025 পাস করলে তারা প্লাস 11 যারা পাস করবে, প্লাস 12 পাস করবে, সমস্ত বিষয়টাই কিন্তু তোমাদের আজকের ভিডিওটা কাজে লাগবে। তো মেন কথা হচ্ছে, এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে বেসরকারি আজকে বলবো, প্লাস এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে সরকারি কী কী স্কলারশিপ তোমরা মানে পাবে সেটা তোমাদের বলছিলাম মাধ্যমিক পাস করলেই হবে। আর আজকের বেসরকারিতেও তোমাদের মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু পাবে। বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, সমস্ত বিষয়ে আলোচনা করছি, বা কী কী ডকুমেন্টস লাগবে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে বলে দেবো। সমস্ত কিছু ইনফরমেশন আজকে ভিডিওতে পেয়ে যাবে। তাই অবশ্যই এমন ধরনের যদি হেল্পফুল ভিডিও পেতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এমন ধরনের তোমাদের প্রয়োজনীয় ভিডিও তোমরা কিন্তু সবসময় পেতেই থাকবে। প্লাস ভিডিওর মাঝখানে ছোটো ছোটো কথা বলো যেগুলো তোমাদের খুব প্রয়োজনীয়। চলো দেখি, এর আগের দিন যেটা বলেছিলাম একটু শুনে তোমাদের আবারও একটু বলে দিই, যেটা সরকারি যে সমস্ত স্কলারশিপ বা সরকারি তরফ থেকে যেগুলো টাকা পাবে তোমরা মাধ্যমিক পাশের পরে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলেছিলাম, নবান্ন স্কলারশিপ বলেছিলাম, ওএসএস স্কলারশিপ বলেছিলাম, আর একটা বলেছিলাম ঐক্যশ্রী বা যেটা কিনা মাইনরিটি স্কলারশিপ। তো এই টোটাল 4টে বলেছিলাম। একদম প্রথমে যেটা বলেছিলাম যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 60 নম্বরের উপরে পেলেই তোমরা ওটা পাচ্ছ। নবান্ন স্কলারশিপ যেটা বলেছিলাম তোমাদেরকে 50%-এর উপরে পেলেই তোমরা ওটা পাবে। তারপর তোমাদেরকে বলেছিলাম যেটা কিনা ওএসএস স্কলারশিপ শুধু পাস করলে হবে, মানে 25%-এর উপরে গেলেই হবে, মানে সেটা 11-এর ক্ষেত্রেও যা, তারপর 12-এর ক্ষেত্রেও সেমই জিনিস। তাই তোমাদের প্রত্যেককে বলছি যে তোমরা যারা যারা, আর আরেকটা যেটা বলে দেওয়া হয়, আরেকটা না হলে তোমরা মিস করো, ঐক্যশ্রী বা যেটা কিনা ঐক্যশ্রী আরেকটা নাম হিসেবে দেখা হয় সেটা হচ্ছে গিয়ে মাইনরিটি স্কলারশিপ। সেক্ষেত্রেও তোমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন ধরনেরভাবে টাকা পাবে। তো আশা করি একটু আইডিয়া দিয়ে দিলাম কী করে মানে কোন কোন সরকারি স্কলারশিপ বা টাকা পাবে সরকারি তরফ থেকে, সেটা একটু বলে দিলাম। এইবার চলো একদম ডিটেলসে আলোচনা করে দিই বেসরকারি স্কলারশিপ তোমরা কী কী আজকে পাবে, মানে আজকের ভিডিওতে তোমরা ইনফরমেশনগুলো একটু ভালো করে জেনে নাও। দেখো, একদম প্রথমে তোমাদেরকে বলবো যে এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু ভুল করো না, সাবস্ক্রাইব করে রাখো। শুধু এগুলোই না, চাকরি রিলেটেড ভিডিও তোমাদের দিই, মানে কী কী চাকরি বের হয় সারা বছরে। প্লাস আরেকটা কথা বলবো যে এই যে ধরনের স্বামী বিবেকানন্দ, নবান্ন, ওএসএস, তারপরে যে ঐক্যশ্রী বা মাইনরিটি স্কলারশিপ যখনই বেরোবে, যখনই অফিসিয়ালভাবে বেরোবে, মানে সে সরকারি হোক বা বেসরকারি, যখনই বেরোবে সাথে সাথে আমাদের চ্যানেল থেকে সবার প্রথম পেয়ে যাও, সবার প্রথম অফিসিয়ালি তোমরা পেয়ে যাবে। তাই সাথে সাথে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি টাকাটাও পেতে পারবে। তো চলো আজকে বেসরকারি কিছু বলে দিই। একদম প্রথম বেসরকারি স্কলারশিপ বা বেসরকারি তরফ থেকে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা 11 পাস করলে তোমরা কী টাকা পাবে সেটা তোমাদেরকে। পারম্পরিক স্কলারশিপ, একদম ফার্স্ট নাম্বার হচ্ছে পারম্পরিক স্কলারশিপ। সেটা কি? সেটা হচ্ছে মাধ্যমিক পাস করে 11 যখন পড়াশোনা করবা, সে মাধ্যমিকে বিভিন্ন ধরনের ডকুমেন্টস তোমাকে দিতে হবে। আধার কার্ড, আই কার্ড তো হবে না, আধার কার্ড লাগবে। এর পাশাপাশি তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট, মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে, মানে এক কথায় ব্যাংকের ডিটেলসটা কিন্তু একদম ভুল করলে চলবে না, সেটা কিন্তু একদম পারফেক্ট দিতেই হবে তোমাকে। এবার এর পাশাপাশি তোমাদের কি মেনলি উদ্দেশ্যটা কি, যাতে তোমাদের পড়াশোনা আরও ভালো করে করতে পারো, ভালো বই কিনতে পারো, বা যেখানে ছোটোখাটো প্রয়োজনীয় টাকা খরচ সেখানে তোমরা করতে পারো। এবার প্রধান উদ্দেশ্য দরিদ্র ছাত্রছাত্রীদেরকে আরও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, টাকা পয়সা দিয়ে একটু হেল্প করা, যাতে ভালো টিউশন করতে পারে, ভালো জায়গায় পড়াশোনা করতে পারে, তাই না? এবারে এটা প্রধানত কি ইঞ্জিনিয়ারিং তোমরা যারা পড়াশোনা করবে, মেডিকেল যারা পড়াশোনা, নার্সিং যারা করবে, গ্র্যাজুয়েশন মানে করতে যাবে, মানে সেটা শুধু মাধ্যমিকই নয়, মাধ্যমিক 11, 12 সবার ক্ষেত্রেই কিন্তু সেম প্রসেস, আলাদা কিছু হয় না। তার জন্য তোমরা আগের থেকে জেনেও নিতে পারছো। তোমরা যারা ইতিমধ্যে মাধ্যমিক পাস করলে তারা তো সম্পূর্ণ ভালোভাবে জেনেও নিতেও পারছো। তারা মাস্টার কোর্স মানে MA করতে গেলেও তোমাদের কিন্তু এই যে পারম্পরিক স্কলারশিপ তোমাকে কিন্তু হেল্প করবে, মানে এক কথায় তোমাকে টাকা দেবে স্কলারশিপ হিসাবে। তো সবাইকেই দেওয়া হয়, কারো বাদ দেওয়া হয় না। এর পাশাপাশি এটা কিন্তু যে টাকার পরিমাণটা সেটা হচ্ছে অ্যাপ্রক্স 50,000 টাকার আশেপাশে কিন্তু তোমাদের কিন্তু হেল্প করা হবে বা সাহায্য করা হয়। আর প্রথমে বলে রাখলাম, যখনই এই সমস্ত ইনফরমেশন বের হবে অফিসিয়ালি, সাথে সাথে তোমাদের কিন্তু এই চ্যানেল থেকেই সবার প্রথমে জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না, তখন কিন্তু তুমি টাকাটাও পাবে না। তাই অবশ্যই ভুল করো না। আর আমাদের তোমাদের জন্য স্পেশাল গ্রুপ বানানো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, টেলিগ্রাম গ্রুপও আছে। দুটোর মধ্যে তোমরা অ্যাড হয়ে যাও, তাহলে এই সমস্ত প্রতিদিনের আপডেটগুলো সেখানে দেওয়া হয়। চলো এবার নেক্সট আমরা একটু জেনে নিলাম। পরবর্তী হচ্ছে আলো স্কলারশিপ।
আলো স্কলারশিপ তোমাকে মাধ্যমিক পাস করলে হচ্ছে 11-12 তোমরা পাবে, এটা অ্যাপ্রক্স 50,000 টাকা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপরে পরবর্তীতে চলো আনন্দ মেরিট স্কলারশিপ, সেক্ষেত্রে তোমার মাধ্যমিক পাস করতে হয়, মাধ্যমিক পাস করার পর 11-12 তোমরা পাচ্ছ গুলো। তারপর হচ্ছে 50,000 টাকা অ্যাপ্রক্স কিন্তু এখানেও তোমাকে কিন্তু দেওয়া হচ্ছে। সীতারাম জিন্দাল স্কলারশিপ, সেক্ষেত্রে মাধ্যমিক 11-12 ক্ষেত্রে সমস্ত কিছু পাচ্ছ, 35,000 টাকা অ্যাপ্রক্স কিন্তু তোমরা এখানে টাকা পাবে স্কলারশিপ হিসাবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ 10+2, মানে এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে দেওয়া হচ্ছে অ্যাপ্রক্স কত 50,000 টাকা এখানে দেওয়া হচ্ছে। তারপরে প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ, সেখানে তোমার 60% পেতে হবে। এর পাশাপাশি 10+2 মিনস 12+ পাস করতে 75,000 টাকা অ্যাপ্রক্স তোমরা কিন্তু এখানে পাচ্ছ। এবার কি সুবিধাটা, আগে থেকে তোমরা একটা ভিডিওর মধ্যে তুমি 12 পাস করার পরেও কি পেতে পারবে সেটাও কিন্তু জেনে নিতে পারছো আগের থেকে। তোমাদের মধ্যে একটা আগ্রহ ধরবে, হ্যাঁ আমার স্কলারশিপটা পেতে হবে, তার মানে ভালো করে পড়াশোনা করতে হবে। তার জন্য তোমাদেরকে আগের থেকে টোটাল একটা ভিডিওর মধ্যে ফুল প্যাকেজ করে দিলাম, যাতে তোমাদের হেল্প হয়, বন্ধুদের কাছে শেয়ার করে রেখো। দেখো হিংসে করলে কোনোদিন ভালো কিছু করা যায় না, হিংসায় যেন আমরা পতনের মূল, তাই না, হিংসায় পতনের মূল। সুতরাং বন্ধুদের কাছেও শেয়ার করবে, যাতে সবাই বন্ধু বান্ধবী মিলে তোমরা ভালো স্কোর পাও, প্রত্যেকে মিলেমিশে বেশি বেশি টাকা পাও, ঠিক আছে। এবার আরেকটা হচ্ছে 7 নম্বর যেটা স্কলারশিপ রায় মার্টিন স্কলারশিপ, সেখানে 10,000 টাকা দেওয়া হয় এবং 10+, 11+12 এইসব ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে তোমার কিন্তু দেওয়া হচ্ছে। তারপর কলগেট স্মাইল ইন্ডিয়া স্কলারশিপ, কলগেট স্মাইল, ঠিক আছে, তোমার 35,000 টাকা অ্যাপ্রক্স কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর তোমাদের প্রত্যেককে একটা কথা বলি, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কেউ মিস করবে না, এই ভুলটা তোমরা প্রত্যেকে করো, কেউ ভুল করবে না। কোন জেলা থেকে বা কোন রাজ্য থেকে ভিডিওটা দেখো, তুমি যদি ত্রিপুরা থেকে দেখো, তুমি যদি আসাম থেকে দেখো, তুমি যদি অন্যান্য জেলা থেকে, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে দেখো, আমার প্রিয় বাঙালির ভাই বোনরা তোমরা যেখান থেকে দেখো না কেন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অবশ্যই কেউ ভুল করবে না। আর এই কদিন আগে যেই নাম্বারটা তোমরা পেলে, মানে মাধ্যমিকে কত নাম্বার পেলে, কমেন্ট বক্সে প্রত্যেকে ওটা কমেন্ট করো। আর তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি, ওই ভেবেছিলাম ওই ভিডিওটা মানে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, ওই ভিডিওটার নিচে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো তোমরা কত নাম্বার পেয়েছো। তার উপর আমি সম্পূর্ণ রিসার্চ করে সম্পূর্ণ আপডেট করে তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদের যা প্রয়োজনীয় ভিডিও, তোমাদের মাধ্যমিক 11-12 চাকরি রিলেটেড যা ভিডিও, প্লাস তার পাশাপাশি আমি তো তোমাদেরকে চাকরি রিলেটেড অঙ্ক এবং রিজনিংয়ের ভিডিও শর্টকাট সব থেকে সেকেন্ডে অ্যান্সার কী করে বের করতে, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করি। অনেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রত্যেকে কোর্স নিয়ে শিখছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা চাকরির জন্য যদি প্রস্তুতি নিতে চাও, যদি বুদ্ধিমানের কাজ করতে চাও, তাহলে মাধ্যমিক পাস করেছো, এবার এখন থেকেই চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো, তাহলে তোমার অনেকটা সময় পাবে। কেন এখন সব অ্যাডভান্স হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখানে সবাই কিন্তু মাধ্যমিকের পাশের পরেই চাকরির জন্য পড়াশোনা শুরু করে দেয়। মানে এক কথা শর্টকাট নিয়মে অঙ্কটাকে শিখে তারপর রিজনিংটাকে শিখানো, অঙ্ক আর রিজনিং শিখতে সময় লাগে। তোমার একাডেমিক ইয়ারের মতো শিখলে তো চলবে না, এখানে তোমার একদম শর্টকাট নিয়মে তোমার অ্যান্সারগুলো বের করতে হবে, মানে শর্টকাট মানে অল্প সময়ের মধ্যে তোমার অ্যান্সার বানাতে হবে। তাই অবশ্যই এখন থেকে যদি চাও, তাহলে আমাদের এখান থেকে অ্যাডমিশন নিয়ে খুব ভালো করে একদম স্বল্প মূল্যে এখন থেকে মাধ্যমিকের থেকে তোমরা কিন্তু শেখা শুরু করো, তাহলে একটা সময় তুমি কিন্তু সুপারম্যান বা একদম অঙ্কে পাকা হয়ে যাবে। মেন কথা হচ্ছে এটা, অঙ্ক এবং রিজনিংয়ে একদম সম্পূর্ণ পাকা যাবে। মানে ধরো উচ্চ মাধ্যমিক পাশের পরে যখন সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তুমি আগের থেকেই তোমার যে বন্ধুটা উচ্চ মাধ্যমিকের পরে তৈরি হওয়ার প্ল্যান মানে নিয়েছে বা নেবে, তাদের থেকে তুমি কিন্তু 2 বছর আগে অ্যাডভান্স থাকবে। তাই যদি পারো মাধ্যমিকের পর থেকে আমাদের এখানে কোর্স নিয়ে শেখা শুরু করো অঙ্ক এবং রিজনিংটাকে। কেন এগুলো শিখতে শর্টকাট নিয়মে শিখতে, সুপার মানে সিস্টেমে শিখতে সময় লাগে। তাই অবশ্যই এখন থেকে শুরু করে দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ অনেকেই শিখছে। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যেহেতু ম্যাক্সিমাম এই ভিডিওটি মাধ্যমিকের স্টুডেন্ট ভাই বোন, আমার প্রিয় ভাই বোনরা, বাঙালি ভাই বোনরাই দেখছো, তাই অবশ্যই তোমরা কিন্তু একটা ভুল করো না। সেই ভুলটা হচ্ছে কি, মাধ্যমিকের পরে তোমরা চেষ্টা করবে এখন ব্যায়াম করবে, মোবাইল কিন্তু মানে টাচও করবে না। কারণ আমরা যেটা বেশি অভ্যাস করি সেটাতে আমরা বেশি দক্ষ হই বা সেটাতে আরও বেশি পারফেক্ট হই। তাই অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই বয়সটাকে কাজে লাগাও। মানে কি, তোমাদের শরীরের গঠনটাকে ভালো করো। এই বয়সটা যদি তুমি মানে স্মার্ট না হও, তো শরীরের গঠন যদি ভালো করে না তৈরি করতে পারো, ভবিষ্যতে আর সময় চলে গেলে পারবে না। এখন ব্যায়াম করতে হবে, দৌড়াতে হবে, ফুটবল খেলতে হবে, শরীরটাকে সুপারম্যান বানাতে হবে, শক্তিশালী তৈরি হতে হবে। তাই এই বয়সটাকে কাজে লাগাও, ব্যায়াম করো, বিকেলবেলা খেলতে যাও, শরীরচর্চা করো। শরীরচর্চা করলে শরীরটা আরও ডেভেলপ হবে, দেখতে সুন্দর হবে। তুমি যদি ছেলে থাকো হ্যান্ডসাম হবে, মেয়ে থাকলে তোমার শারীরিক গঠন আরও সুন্দর হবে। তো মেন কথা হচ্ছে মানে আমার প্রিয় বাঙালি, আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন সহ প্রত্যেকে যত বাঙালি রয়েছে, প্রত্যেকে বাঙালি কেন মানব জাতির প্রত্যেকে যেন খুব সুন্দর আর শরীরটাকে সুস্থ রাখে। শরীর সুস্থ রাখতে পারলে মন ভালো থাকবে, মানে কোনো রোগ আসবে না, শরীরচর্চা করবে। তার জন্য তোমাদের একটু বলে দিলাম, যতটা পারলাম সিনিয়র হিসেবে বললাম। তো যাই হোক, ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আজকে প্রাইভেট স্কলারশিপ সম্বন্ধে বলে দিলাম। তার আগের ভিডিও তো তোমাদের যেটা কিনা মাধ্যমিক পাশের পরে যেটা সরকারিভাবে কি স্কলারশিপ পাবে সেটাও তোমাদেরকে বলেও দিয়েছি। তাহলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ ভবিষ্যতে সমস্ত ধরনের তোমার প্রয়োজনীয়, প্লাস তুমি যদি কোনো রকম ভিডিও চাচ্ছ, মনে করো তোমার এইটা প্রয়োজন, সেটা কমেন্ট বক্সে জানাও, আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আনার চেষ্টা করবো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।